আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ব্রোসিস ফেভারিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সন্ধ্যার নাস্তার চিকেন দিয়ে কাবুলি ছোলার ঘুগনি ও লুচি। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে কাবুলি ছোলাগুলো 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে দিতে হবে। ভালো করে ভিজে গেলে তারপরে ঘুগনির আলু যেভাবে কাটে সেইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার কিছুটা পানি এবং লবণ দিয়ে ডালাটা লাগিয়ে দিলাম। তারপরে 4টে সিটি দিয়ে দিলাম। 4টে সিটিতে আমাদের কাবুলি ছোলা এবং আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অনেক গরম তো হাত দিয়ে ধরা যাচ্ছে না, ছিটকে যাচ্ছে। এবারে একটা কড়া নিয়ে নেব এবং কড়াটা গরম হলে কড়াতে তেল দিয়ে দেব। তেলটা যখন একটু ভালো গরম হয়ে গেল তখন দুটো এলাচ দিয়ে এবং একটা ডালচিনি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেব। এরপর একে একে আদা রসুন বাটা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে একটু ব্রাউন কালার এসে যাবে তখন ওর উপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি যখন একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এবারে চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন আমাদের চিকেনটা মোটামুটি একটা ভালো কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং লক্ষ্য রাখতে হবে যাতে করে নিচেই না লেগে যায়। আমরা যাতে নিচেই না লেগে যায় হালকা করে পানি দিয়ে দিয়েছিলাম, তো নিচেটা লাগেনি। এখন চিকেনটা মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এবারে কাবুলি ছোলা এবং আলু সিদ্ধগুলো ওগুলো দিয়ে দেবো এবং ভালো করে নাড়বো যাতে করে চিকেন এবং কাবুলি ছোলা আলু সব একসঙ্গে মিশে যায়। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু লবণ দেব, তারপরে হলুদ, একটু লঙ্কা গুঁড়োটা স্পেশালি আমার বাড়িতে বানানো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাউডার, এটাও আমার বাড়িতে নিজে হাতে বানানো, এটা কোনো কেমিক্যাল নেই বা দোকানের প্যাকেট কোনো লঙ্কা গুঁড়ো না। শুধু যে গরম মশলাটা ইউজ হবে ওটা প্যাকেট মশলা ছিল, ওটা বাড়িতে এখনও বানানো হয়নি। এবার ভালো করে নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেবো এবং একটু ঢেকে দেবো। তো দেখি খুব সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে একটু পানি দিয়ে দেব। কষানো প্রায় আমাদের হয়ে গেছে। এবার পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম যাতে ভালো করে হয়ে যায় এবং 10 মিনিট ওয়েট করতে হবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখলাম আমাদের ঘুগনি রান্না প্রায় শেষ হয়ে গেছে। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম, যে গরম মশলার কথাটা বলেছিলাম ওটা সানরাইজের গুঁড়ো মশলা, তো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর ঘেরান হয়েছে। এরই ফাঁকে আমরা যে লুচি বানাবো বলেছিলাম লুচিটা তৈরি করে নিই। লুচির খামিরটা হয়ে গেছে, ডোগুলো হয়ে গেছে। তো এবারে লুচিগুলো বেলে নেওয়ার সময়। তো এখন লুচিগুলো বেলে নিই। ওদিকে আমাদের ঘুগনিটা শেষ পর্যায়ে আছে। সো লুচিগুলো এখন বেলা শেষ। এখন ঘুগনিটা দেখব কি অবস্থা। ও, ঘুগনিটাও আমাদের হয়ে গেছে। এবারে নামিয়ে রাখবো এবং লুচিগুলো ভেজে নেব। ঘুগনি হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিই। প্রথম লুচিটা ভালো করে ফোলেনি, কিন্তু পরে যে কটা ছিল সে কটা সব কটাই ফুলেছে খুব সুন্দর। তো
তো লুচি ভাজাও আমাদের প্রায় শেষ হয়ে গেছে। সো ফাইনালি ঘুগনি রান্না আমাদের রেডি। এবং ঘুগনির জন্য শসা এবং পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। প্রথমে শসা এবং তার উপরে পেঁয়াজ কুচি কুচিগুলো দিয়ে দেব। শসা আর পেঁয়াজ কুচি না হলে ঘুগনির টেস্টই হয় না, যেন অসম্পূর্ণ থেকে যায়। ফাইনালি সেই সেরা মুহূর্ত দেখার জন্য আমরা চলে আসলাম। আরিয়ান এবং মাহিরা বসে গেছে। ওরা যে ব্রোসিস ফেভারিট ফুড, ওদের খুব প্রিয় লুচি এবং ঘুগনি। তোরা বসে গেছে খেতে। ওরা তো খুব খুশি যে আজ সন্ধ্যাবেলা মানে সেই না চাইতেই পেয়ে গেল। খুব খুশি হয়ে গেছে, ওরা সারপ্রাইজ হয়েছে। ওরা জানতোই না যে আজ সন্ধ্যাবেলা লুচি এবং ঘুগনি হবে। খুব আনন্দ করছিল খেয়ে এবং খুব টেস্টি হয়েছিল। আমরা নিজেরাও খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল। টেস্টটা আজকে অসাধারণ হয়েছিল। কাবুলি ছোলাও দিয়ে ঘুগনি এই প্রথম রান্না করলাম। সো থ্যাংক ইউ।